Hello friends, Assalamualaikum. I'm Shraddha Hamzat Aslam. Share করব how to use insert tab public menu A to Z in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা Microsoft PowerPoint এর মধ্যে insert tab অথবা মেনু A to Z ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে এই বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে এমএস পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা কিন্তু বিভিন্নভাবে ওপেন করতে পারি। তো এখন আমরা আমাদের একবার ওপেন করলেই হচ্ছে। তো আমি নিচে টাস্ক বারে এটা আমাদের শর্টকাট দেওয়া আছে, এখানে আমি ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমি ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর তো আজকে বলছি আমি তোমাদের সাথে ইনসার্ট মেনুর বিষয়টা শেয়ার করব। তাছাড়াও ইনসার্ট মেনু ছাড়াও আমার চ্যানেলে হোম ফাইল তাছাড়াও এই পাওয়ার পয়েন্টের আর কি বিষয়টা কি এর উপর একটা বেসিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলেই তো পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা মূলত কি কাজ করে এটা তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। ব্যাস এখন আমরা আমাদের ইনসার্ট মেনুর বিষয়টা যে করবো সেজন্য আমরা এখানে ক্লিক করতে হবে। প্রথমে ক্লিক করার পরে এখন আমরা কিন্তু আমাদের এখানে একটাই স্লাইড আছে শুধু। এখন নিউ স্লাইডে ক্লিক করে আমি চাইলে এখানে আরো স্লাইড অ্যাড করতে পারি। ধরো যেরকম একটা স্লাইড পর আবার নিউ স্লাইডে ক্লিক করে আরো স্লাইড অ্যাড করতে চাইলে এখানে আমি ক্লিক করে চাইলে স্লাইড অ্যাড করতে পারি। ব্যাস এগুলো করলাম। করার পরে এখন আমি যদি এর মধ্যে কোনো কিছু লিখতে চাই, আমি যদি এখানে আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে লিখতে পারি। আমি ধরো লিখলাম এমএস পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল। ব্যাস পর আমরা আমাদের এখান থেকে আমার যা প্রয়োজন এখানে আমি লিখে দিতে পারি সাবটেক্সট হিসেবে। পর আবার পরের স্লাইডে সেম আমরা আমাদের যদি এখান থেকে কোনো কিছু প্রয়োজন পড়ে আমি ধরে লিখলাম কি ইচ্ছে অনলাইন সব। ব্যাস এগুলো আমি চাইলে লিখতে পারি। এটা পুরোটা চলে আসছে, এভাবে আমি চাইলে এগুলো লিখতে পারি। পরে তোমরা তোমাদের এখানে সাবটেক্সট অনুসারে যা লিখতে চাও লিখতে পারো। সেম এটার ক্ষেত্রেও এখানেও যদি তোমরা কোনো কিছু লিখতে চাও তোমরা নিজেদের মতো একটু লিখে নিতেই হবে। ব্যাস এবার আমি নতুন স্লাইড নিয়ে আমরা লিখতে পারি। লেখার পরে এখন আমরা ধরো কি করব, ধরো আমরা এই স্লাইডটার মধ্যেই ধরো আমার টেবিলের কাজ প্রয়োজন পড়লো, অনেক কাজ প্রয়োজন পড়তে পারে না, ধরো টেবিলের একটা কাজ প্রয়োজন পড়লো। এখন আমি এই টেবিলে এসে কিন্তু এই যে আমরা আমাদের এখান থেকে এই যে এই দিক থেকে টেবিল নিতে পারি। আবার তোমরা যদি যে এরকম স্লাইড নাও এখানে কিন্তু টেবিল চার্ট মার্ট এগুলো নেওয়ার অপশন থাকে। এই যে টেবিল নেওয়ার অপশন ইনসার্ট টেবিলে ক্লিক করলে টেবিল নিতে পারি। আবার আমি যদি যেখানেও আছে টেবিলের নেওয়ার অপশন এখান থেকে আমি বলছি দিতে পারি। ব্যাস এগুলো আমরা কিরকম টেবিল নিব, তাছাড়া ইনসার্ট টেবিল, ড্র টেবিল এবং আমি চাইলে টেবিল নিতে পারি। আমি ধরো নিলাম কত, আমরা 6টা কলাম আর আমরা ধরো নিলাম আমাদের এখান থেকে 10টা রো, বা আমরা ধরো নিলাম 20টা রো, এরকম নিলাম। নেওয়ার পর আমরা ওকে দিলে কিন্তু এরকম চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে আনতে পারি। আনার পরে এখন আমি যদি এগুলো আমরা কোনো কাজ করতে চাই এগুলো দিয়ে এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজ করার পরে ডিজাইন আসা এই শেডিং মেডিং আর অনেক বিষয় আছে। ইরেজার দিয়ে আমি চাইলে যেভাবে মুছে দিতে পারি ইরেজার দিয়ে খেয়ে, আবার যেটাকে আমরা বলি বাংলায়। ব্যাস পরে আমরা আবার টেবিল যদি মাঝখান দিয়ে ড্র করতে চাই ধর আমরা টেবিল কিন্তু মাঝখান দিয়ে ড্র করতে পারি। এগুলো আমি করতে পারি। আর অনেক বিষয় দেওয়া আছে, তো এগুলো সম্পর্কে সামনে আমার পরবর্তী ভিডিও তোমরা বিষয়গুলো দেখতে পারবে। তারপর আমি এখান থেকে এইভাবে কিন্তু আমরা টেবিল নিয়ে কাজ করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয়। ব্যাস এগুলো আমি দেখলাম কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমি করতে পারি। টেবিলের পরে যদি আমরা পিকচার নিতে চাই, কেমন যেমন আমরা এই জায়গায় কোনো পিকচার নিব, তো পিকচার নেওয়ার জন্য আমি কিন্তু এই পিকচারে ক্লিক করে পিকচার নিতে পারি। কিন্তু আবার এই যে এখানে এরকম পিকচার অপশন দেওয়া থাকলে আমি যদি এখানে ক্লিক করি তো এখানেও কিন্তু আমার পিকচার নেওয়ার অপশন আছে। এদিক থেকে আমরা যে পিকচার প্রয়োজন আমি এদিক থেকেও আমরা পিকচার নিতে পারি। ধর আমি এখান থেকে আমার একটা পিকচার দেখিয়ে দিলাম, ব্যাস এরকম চলে আসলো। আবার আমরা যদি এখানে আন্ডু করি বলছে ওখান থেকেও নিতে পারি, এক জায়গা থেকে নিলেই হয়। ব্যাস পর আবার এদিকে আসলে এখানে নিব ইনসার্ট আইসা পিকচার, বা যেখানে ক্লিক করে আমি চাইলে পিকচার নিতে পারি। এটাই হচ্ছে মূলত পিকচারের বিষয়। আমি যদি যেখান থেকে কিরকম পিকচার নিব বিভিন্ন পিকচার দেওয়া আছে, আমরা চাইলে এদিক থেকে পিকচার নিতে পারি। ব্যাস এদের পিকচার চলে আসছে। আবার আমরা আমাদের এখানে ক্লিক করি যে এখানে কিরকম পিকচার নিব এগুলো আমি কিন্তু এই নিজেদের মতো ধরো পিকচার নিতে পারি। এই বিষয়গুলো আমরা দেখলাম কিভাবে পিকচারের বিষয়টা করে। আবার এই পিকচারের পরিবর্তে ইনসার্ট এসে অনলাইন পিকচার, আমি যদি অনলাইন থেকে কোনো পিকচার নিতে চাই সেম অনলাইন পিকচারে ক্লিক করে আমি এখানে অনলাইন থেকে সার্চ করে কি পিকচার নিব। আমি তো অফলাইন থেকে জানি কিভাবে পিকচার নিতে, এখানে ক্লিক করে পিকচার আমরা কোনটা প্রয়োজন সেই পিকচারটা দেখাই দিলেই হয়। কিন্তু আমরা অনলাইন থেকে পিকচার নেওয়ার জন্য ইনসাইটে আসে আমাদের এই পিকচার
আমাদের অনলাইন পিকচারে ক্লিক করে আমি কি সম্বন্ধে পিকচার দিব। আমি ধরো এখান থেকে লিখলাম কি, আমি ধরো এখান থেকে আমি ধরো ক্যাট নামক একটা পিকচার নিব। ব্যাস এখন আমি ক্যাটের কিছু পিকচার নিব। ব্যাস এখন নেওয়ার জন্য এখানে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে ক্যাটের বিভিন্ন পিকচার চলে আসছে অনলাইন থেকে। ব্যাস নিলে এখানে আমি এটা সিলেক্ট করে ইনসার্ট দিলে এই পিকচারটা এখন ইনসার্ট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, এদের পিকচার ইনসার্ট হয়ে গেল। ব্যাস এগুলো আমি করতে পারি। আবার এখানে ক্লিক করব, আর কোন পিকচার প্রয়োজন এখান থেকে আমি ধরে রাখলাম কি কোরিয়ান গার্ডেন। ব্যাস এখানে আমি একটা সার্চ করলাম। ব্যাস সার্চ করলে এখন কিন্তু আমরা আমাদের এরকম একটা আমাদের পিকচার চলে আসলো। ব্যাস এখানে আমার অনেকগুলো পিকচার এসে পড়ছে। এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে দিই, তারপর ইনসার্ট দিলে ব্যাস আবার আমাদের কিন্তু পিকচারটা ইনসার্ট হয়ে যাবে। আমি একটু ওয়েট করি। এবার আমরা যে কয়টা ফাইল সিলেক্ট করবো, একটা সিলেক্ট করছি, ওয়ান ফাইল ছাড়ছে। ব্যাস এগুলো আমি করতে পারি। এটাই হচ্ছে মূলত অনলাইন পিকচার, অনলাইন থেকে সার্চ করে পিকচার আনতে পারি। পরে স্ক্রিনশট, এটা কি কাজ করে এটা একটু আমরা দেখি তো কি কাজ করে এটা। ব্যাস আমি ধরো আমার এখানে এসে আমি আমার একটা পিকচার ধরো ওপেন করা আছে স্ক্রিনশট অনুসারে। ধরো আমি এখান থেকে আমরা স্ক্রিনশটের জন্য আমি আমার একটা পিকচার এখান থেকে ওপেন করি। ব্যাস আমি ধরো আমার এখান থেকে একটা পিকচার ওপেন করলাম। ব্যাস ওপেন করা থাকলো। এখন আমি ধরো এখানে আমরা এটা একটু বড় করি, বড় করে আমরা এখন ডাইরেক্ট পাওয়ার পয়েন্টে চলে আসি। এখন স্ক্রিনশট এসে যদি স্ক্রিন ক্লিপিং করি, ব্যাস ক্লিপিং করলে এখানে চলে আসলো। কিন্তু এখন আমি এভাবে টান দিয়ে আমরা কতটুকু স্ক্রিন ক্লিপিং করার প্রয়োজন এ দ্বারা এরকম পিকচারটা চলে আসলো। ব্যাস পরে তোমরা যা প্রয়োজন এই পিকচারের মধ্যে করতে পারো। এগুলো আমি কিন্তু করতে পারি। আবার আমি যদি পিকচার ছাড়া আমাদের কোনো ডেস্কটপের এখান থেকে পিকচার নিতে চাই, তাহলে এখানে এসে যেভাবে এই স্ক্রিনশট আইসা এর আগে আমি যে বিষয়গুলো নিচ্ছি কিভাবে নিচ্ছি, এর আগে আমরা মিনিমাইজ করে রাখতে হবে। এই আমাদের ডেস্কটপ ইন্টারফেস আসছে না, এখানে প্রথমে রাখতে হবে। থাকার পরে ডাইরেক্ট পাওয়ার পয়েন্টে ঢুকে যেতে হবে। ঢুকার পর স্ক্রিনশট আইসা স্ক্রিন ক্লিপিং এ আসি। এখন এই যে আমরা কত কিরকম ক্লিপিং করব, দেওয়ার পরে এবার ক্লিপিং এটা চলে আসলো। এটাই হচ্ছে স্ক্রিন ক্লিপিং এর বিষয়টা। ব্যাস এটা আমরা দেখলাম মানে স্ক্রিনশট কি। এখানে আমরা স্ক্রিনশট আইসা স্ক্রিন ক্লিপিং দিলে হয়ে যাবে। পরে ফটো অ্যালবাম, এটা কি কাজ করে, ফটো অ্যালবামে দিয়ে আমাদের নিউ ফটো অ্যালবাম এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে নতুন ফটো অ্যালবাম চলে আসবে। এখন আমাদের নিউ টেক্সট বক্স নিতে পারি। এখন আমরা আমাদের ফাইল ডিস্কে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে কিন্তু বিভিন্ন এখানে ফাইল আছে। এখান থেকে আমি যে যে প্রয়োজন এগুলো সিলেক্ট করে দিয়ে আমি আমাদের ইনসার্ট দেই। দিলে এখান থেকে কিন্তু এই ফাইলগুলো ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর আমি যদি এখন ক্রিয়েট দিই, ক্রিয়েট দিলে ফাইলগুলো এখন কিন্তু ক্রিয়েট আর কি তৈরি হয়ে গেল। ব্যাস এখন নিচ দিকে আসি, দেখ আমরা যে কয়টা করলাম হয়ে গেল। এখন এগুলো দেখার জন্য এই আমাদের এরকম আছে, এই যে আমি যদি এই যে এরকম থাকা অবস্থায় এখানে ক্লিক করি, এটা দেখাচ্ছে। এই যে এখানে ক্লিক করি, এ দেখো দেখাচ্ছে। এদের আমরা এখান থেকে আমরা যে ফাইলগুলো এখানে দিছি এরকম তোমরা তোমাদের যে পিকচারগুলো দিবে সেগুলো যেভাবে দেখাবে। ব্যাস এই যেগুলো কিন্তু আমরা এই পিকচারগুলো দেখতে পারি আমরা যেগুলো করলাম। ব্যাস এটাই হচ্ছে আমাদের মূলত আমাদের এই এখানে আসার পরে এই ফটো অ্যালবামের বিষয়টা। ব্যাস এগুলো আমি দেখলাম ফটো অ্যালবাম কি কাজ করে। পরে আবার আমরা এদিকে আসি, আসার পর শেপ, আমি যদি কোনো শেপ নিতে চাই নেওয়ার পরে এখানে আমরা এভাবে আমরা ক্লিক করা এভাবে শেপ নিতে পারি। নেওয়ার পর আমরা শেপ উইথ আমি শেপটা চেঞ্জ করতে পারি চাইলে। আমি যদি এটা দিই শেপ চেঞ্জ হয়ে গেল। আবার এখানে এসে আবার আমরা শেপ চেঞ্জ এটা দিয়ে আবার আগের মতো এই শেপ হয়ে গেল। এডিট পয়েন্টস, এটার পয়েন্টস গুলো যদি আমি এডিট করতে চাই তাহলে কি করব, এভাবে আমি চাইলে পয়েন্টস গুলা এডিট করতে পারি। আমি ধরো এরকম করে দিলাম, দেখো শেপটা কিরকম হয়ে গেল। ব্যাস এগুলো আমি পয়েন্টস এডিট করতে পারি। ব্যাস পরে আমরা বাইরে রাস্তা রাখলাম। এটার পরে টেক্সট বক্স, আমি যদি কোনো টেক্সট বক্স নিতে চাই এভাবে টান দিয়ে টেক্সট বক্সে ক্লিক করে আমরা টেক্সট বক্স এভাবে নিতে পারি, এখানে লিখতে পারি টেক্সট বক্সের মধ্যে। এটা টেক্সট বক্স। ব্যাস এটার পর আমরা আবার এখানে আসার পরে আমরা টেক্সট বক্সের পর আরো অনেক বিষয় দেওয়া আছে, শেপ ফিল, শেপ আউটলাইন, এগুলো আমরা কিরকম রাখবো, উইথ আউটলাইনে উইথ বাড়াইতে পারি। ব্যাস পরে এগুলো আউটলাইন কালার কিরকম থাকবে, আউটলাইন কালার এসে কালার দিতে পারি। পর আমরা এখানে এসে উইথ বাড়াইতে পারি। ব্যাস এগুলো করতে পারি আর কি, অনেক বিষয় দেওয়া আছে। টেক্সচার পিকচার এগুলো দিতে পারি। শেপ ইফেক্ট হিসাবে পেস্ট কিরকম রাখবো এগুলো আমি এদের পেস্ট দিতে পারি।
পেস্টের পরে দেওয়া আছে কি শ্যাডো। আমার শ্যাডো প্রয়োজন কিরকম, আমাদের শ্যাডো প্রয়োজন হলে এভাবে আমি শ্যাডো দিতে পারি, পরে রিফ্লেকশন দিতে পারি। পরে এটার পরে আমরা আবার এখানে এসে আমরা গ্লো কিরকম তার সাইজে মর গ্লো অপশনে এসে এখান থেকে আমরা আরো গ্লো দিতে পারি, এদের বাড়াইতে পারি। গ্লোয়ের ট্রান্সপারেন্সি কিরকম থাকবে, গ্লোয়ের কালার কিরকম থাকবে, এগুলো কিন্তু আমি নিজেদের মতো এগুলো দিতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস আবার আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আর অনেক বিষয় দেওয়া আছে, আমাদের এগুলো একটু আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। তো সামনে এগুলো নিয়ে আমি তোমাদের কি কাজ করে এগুলো দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করবো। ব্যাস এগুলো দেখলাম, দেখার পরে শেপসের পর দেওয়া আছে কি স্মার্ট আর্ট। আমি ধর একটা স্মার্ট আর্ট নিতে চাই, নেওয়ার জন্য ধর আমি একটা নতুন স্লাইড নিয়ে নিই, তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। নতুন ব্ল্যাঙ্ক একটা আমাদের এখান থেকে স্লাইড নিয়ে নিলাম। পরে স্মার্ট আর্ট আসার পর আমি একটা স্মার্ট আর্ট নেই। এখন স্মার্ট আর্ট আসার পরে কিন্তু বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, এগুলো এখান থেকে আমরা একটা স্মার্ট আর্ট নিলাম। ব্যাস এরকম পিকচার টাইপের ওকে দিয়ে আমরা একটা স্মার্ট আর্ট নিলাম। নেওয়ার পরে এখান থেকে এগুলো পিকচার আছে, পিকচার দিতে পারি, চাইলে ফ্রম এ ফাইল না কোথা থেকে আমরা দিব এগুলো দিতে পারি। এদের আমরা আমাদের এখান থেকে যেরকম পিকচার, এখানে এসে আমরা আর কি পিকচার দিব, এখান থেকে কিন্তু এই যে আমরা অনেক ধরনের পিকচার দেওয়া আছে। আমার এখান থেকে আমি একটা পিকচার দেখাই দিব, তোমরা তোমাদের যে পিকচার প্রয়োজন বিং ইমেজ থেকে বা এই ওয়ান্ডার থেকে নিতে পারো। কিন্তু একটা বিষয় খেয়াল করে, আমরা যখন পিকচার দেই তখন ফ্রম এ ফাইল, এটা কিন্তু আমরা আমাদের ফাইল থেকে আনি, কিন্তু বিং ইমেজ আর আমাদের এখানে ওয়ান্ডার থেকে নেওয়ার সময় ইন্টারনেট লাগে, ইন্টারনেট ছাড়া এগুলো থেকে আমরা নিতে পারি না। তো আমি ধরো ফর্মে ফাইল থেকে নিই, আমার এখান থেকে ভালো লাগে আমি এখান থেকে নিব। বাস এখান থেকে আমরা আমাদের এখান থেকে আর কি প্রয়োজন এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি পিকচার। ব্যাস দেওয়ার পরে এগুলো আমি দেওয়ার পর এখন আমি যদি আমরা কি করতে চাই, এখানে লিখতে চাই, নিচে লেখার জন্য আমি এখান থেকে লিখলাম নুসরাত, এখানে আমি ধরে লিখলাম জাহান। ব্যাস এদিকে আমি দেখলাম ইচ্ছে। ব্যাস লেখার পরে এখন আমার মনে হচ্ছে যে আমি আরো শেপ বাড়াবো। শেপ বাড়ানোর জন্য অ্যাড শেপে ক্লিক করলে তার এখানে একটা শেপ বেড়ে গেল। বাড়ার পরে এখানে এসে আমি চাইলে এখানে আমরা কিরকম পিকচার দিতে পারি। তা আমি ধরো এরকম একটা পিকচার দিলাম, আমার পিকচার চলে আসলো। আসার পরে আমি এখানে যদি কিছু লিখতে চাই, নিচে টেক্সট প্যানে এসে আমি কিছু লিখতে পারি। ধর আমরা এখান থেকে পার্ক এটা লিখলে আমাদের এরকম নেম চলে আসলো। এগুলো তোমরা নিজেদের মতো করতে পারো। ডিমোট, প্রিমোট আর অনেক অপশন দেওয়া আছে। লেআউটস, আমি যদি লেআউটস চেঞ্জ করতে চাই এদের লেআউট চেঞ্জ করতে পারি আমরা। এই যে এরকম দিলে এরকম লেআউটস, এটা দিলে এরকম লেআউটস, আমি যেটা কিন্তু এদের লেআউট চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে আমাদের লেআউটের বিষয়। ব্যাস এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। পরে আমাদের দেওয়া আছে কি কালার কালার, আমি যদি কালার চেঞ্জ করতে চাই ধরো কালার চেঞ্জ করতে পারি। স্টাইল কিরকম স্মার্ট আর্টের স্টাইল চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো কিন্তু আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। রিসেট গ্রাফিক্স দিলে দেখো সব আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এগুলো আমি করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস এখন স্মার্ট আর্ট দেখার পর চার্ট দেখার জন্য কি করব, ধরো আমরা আমাদের চার্ট দেখার জন্য এখানে আমি কি করব, চার্টটা বিষয়টা দেখার জন্য আমি ধরো আরেকটা স্লাইড নিই, তাহলে আমাদের কাজটা করতে চার্টের বিষয়টা করতে সুবিধা হবে। তো এখন চার্টে আসার পর বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তোমরা এদিক থেকে কিরকম টাইপের চার্ট দিবে আমি নিতে পারি। ব্যাস এই লাইন টাইপের চার্ট আর অনেক টাইপের চার্ট আছে, অভাব নেই। আমি ধরো কোলাম চার্টই নেই। ব্যাস এরকম বা যেরকম কিরকম নিতে পারি। পরে ওকে দিলে কিন্তু চার্ট চলে আসলো। এটাকে আমরা একটা চার্ট বলি। চার্টের টাইটেল দিতে পারি, পরে চার্টের সিরিজ, কোন সিরিজ কিরকম এগুলো আমি চাইলে এখান থেকে লেখা লিখতে পারি। ব্যাস এই যেগুলো আমি চাইলে বাড়াইতে কমাইতে পারি। এই সিরিজ আরো বিষয় দেওয়া আছে, এগুলো আমি চাইলে এখান থেকে এদের দিলে কিন্তু দেখো আমরা চেঞ্জ করি হচ্ছে। ব্যাস এই দিলে কিন্তু এগুলো আমাদের হচ্ছে। ব্যাস এগুলো আমি কিন্তু নিজেদের মতো করতে পারি। ক্যাটাগরি এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। পরে আমাদের এই চার্টের বিষয়টা আমি দেখলাম। এখানে আসার পরে এই আমাদের চার্ট এলিমেন্ট চেঞ্জ কালার, চার্টের কালার চাইলে চেঞ্জ করতে পারি। পরে আমরা এটার পরে দেওয়া আছে কি আমরা আরো অনেক বিষয় দেওয়া আছে, একটু দেখলেই বুঝতে পারবো আমাদের কোনটা কি কাজ করে। চার্ট স্টাইল চেঞ্জ করবো, এই যে দিলে এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, স্টাইল চেঞ্জ করতে পারি। এটা দিলে এরকম স্টাইল থাকবে, এটা দিলে এরকম স্টাইল। ব্যাস এগুলো করতে পারি। সিলেক্ট ডাটা, চেঞ্জ চার্ট টাইপ, এগুলো আমি অনেক বিষয় দেওয়া আছে। এখানে আমি যদি একটু প্র্যাকটিস করি তাহলে কোনটা কি কাজ করে আমরা একটু বুঝতে পারবো। ব্যাস এটা আমরা দেখলাম কোনটা কি কাজ করে। ব্যাস এটা আমরা এগুলো চাইলে চারটি বিষয় আর কি করতে পারি। ব্যাস এখন দেওয়ার পরে আমি তো আমাদের বিষয়গুলো সব কিন্তু ডিটেলস বুঝিয়ে দিচ্ছি না, কারণ বুঝাতে গেলে
ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, তাই আমি তোমাদের মানে মূলত চার্ট এগুলো বিষয়গুলো কি সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের এই চার্ট মার্ট নিয়ে আমি তোমাদের ডিটেলস ভিডিও আলোচনা করবো। তারপর আমাদের এটার পরে এফ ফর অফিস এইগুলো আমরা করতে পারি। হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক কি কাজ করে, ধরো আমাদের পাওয়ার পয়েন্ট লেখাটা এটা সিলেক্ট করলাম, এখন হাইপারলিঙ্ক দিলে এটার সাথে আমরা কিসের হাইপারলিঙ্ক করব, তাহলে আমরা হাইপারলিঙ্ক করব কি ইচ্ছে যে ইমেজ এর মধ্যে থেকে আমি একটা ইমেজের সাথে হাইপারলিঙ্ক করব। ধরো আমরা এখান থেকে এখান থেকে আমরা কোনটা, এই ধরো এটা আমরা এখানে ক্লিক করলাম, এটার সাথে হাইপারলিঙ্ক করব। এখন এভাবে থাকা অবস্থায় আমি যদি এখন ওকে দিই, হাইপারলিঙ্ক হয়ে গেল। হাইপারলিঙ্ক হওয়ার পরে এখন এটা যে আমরা করব, আমি যদি রেখাটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমরা হাইপারলিঙ্ক আমার কোনটার সাথে হাইপারলিঙ্ক করছে সেই ইটা ওপেন হয়ে যাবে। সেজন্য এই যে আমরা এখানে এরকম স্লাইড ছয়ে ক্লিক করব, ক্লিক করলে এই যে এরকম আসলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে আমরা কোন পিকচারটার সাথে হাইপারলিঙ্ক করছি এটা চলে আসলো। এটা আমি ধরো ক্লোজ করে দিতে প্রয়োজন নেই। এই যে আমরা এই পিকচারটার সাথে হাইপারলিঙ্ক করছি, এই পিকচারটা কিন্তু আমাদের চলে আসলো। তারপর আমরা এটা মিনিমাইজ করি। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা আমি স্কিপ দিয়ে আবার আগের মতো করে নিয়ে আসলাম। ব্যাস এটা হচ্ছে আমরা এই বিষয়গুলো আর কি কাজ করে এটা আমরা দেখলাম কোনটা কি কাজ করে। দেখার পরে এখন আমরা কি করব, এটা আমরা দেখার পর এটার পর কি দেওয়া হচ্ছে অ্যাকশন, হাইপারলিঙ্কের পর অ্যাকশন। অ্যাকশন বাটন কোনটা, অ্যাকশন কিন্তু একটা বাটন আছে অ্যাকশন নামে। এখন অ্যাকশনের বিষয়টা করার জন্য আমি প্রথমে শেপসে এসে আমাদের নিচ দিকে আসলে এই যে অ্যাকশন বাটন নামে শেপস আছে, এখান থেকে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এভাবে টান দিয়ে আমরা এটা বড় করলাম, করার পর এই যে এরকম অপশন কিন্তু অটোমেটিক অ্যাকশন বাটনের অপশন চলে আসলো। এখানে আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করে আমি না আসলে ইনসার্ট মেনু থেকে এই যে অ্যাকশন এখানে ক্লিক করে আসতে পারি। আসার পর হাইপারলিঙ্ক, এখন কিসের সাথে হাইপারলিঙ্ক করব, যখন অ্যাকশন বাটনটা এটা আমি ক্লিক করব তখন আমাদের কোন কিসের ভিতর আর কি চলে আসবে, কিসের ভিতর চলে আসবে সেটা আমরা করবো। এখন নেক্সট স্লাইড, আমাদের নেক্সট স্লাইডের ভিতর চলে আসবে। পরে প্লে সাউন্ড এখানে টিকমার্ক দিলে আমি এখান থেকে যখন চলে আসবে তখন একটা সাউন্ড হবে, সেটা কিরকম এই আমাদের এখানে দিলে এখানে একটা সাউন্ড হবে। আমরা দেখি কিরকম, এখন ওকে দিই, দেওয়ার পর আমি সেজন্য এই স্লাইড ছয়ে আসবো। আসার পর এখন অ্যাকশন বাটনটা ক্লিক করি। এখন আমরা দেখলাম যে এখান থেকে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করার পরে পরের স্লাইডটা নেক্সট স্লাইডে চলে আসছে এবং আমাদের কি চলে আসলো, একটা সাউন্ড চলে আসলো। ব্যাস এভাবে করতে পারি। আমি স্কিপ চাপ দিয়ে আবার আগের মতো নিয়ে আসলাম। ব্যাস এগুলো আমি চাইলে কিন্তু এই বিষয়গুলো আমরা অ্যাকশন বাটন কি কাজ করে দেখলাম মূলত এটা বিষয়টা। পরে কমেন্ট, আমি যদি আমাদের এই স্লাইডের মধ্যে কোনো কমেন্ট করতে চাই, কমেন্টে এসে আমি কিরকম কমেন্ট করবো, তাহলে আমি দেখলাম কি আমাদের এখান থেকে লিখি নাইস পিকচার। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে কমেন্ট করতে পারি, এগুলো আমি করতে পারি কমেন্ট। পর আবার এটার পরিবর্তে আমরা আর কি কমেন্ট করবো, আমি ধরো এখান থেকে লিখলাম, এখান থেকে আমি ধরো লিখলাম মাই নিউ পিকচার। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। করার পরে আমি যদি এখানে নিউ দেই, ব্যাস আবার নতুন কমেন্ট করার অপশন আসছে। আর কি কমেন্ট করব, এগুলো আমি কমেন্ট করতে পারি, যে দুইটা কমেন্ট করলাম চলে আসলো, ব্যাস আবার নিউতে এসে আবার নতুন কমেন্ট করবো, এগুলো আমি এখান থেকে কমেন্ট করতে পারি। এই যে আমি যেগুলো করবো এই কমেন্টগুলো এইভাবে চলে আসবে। এটা কমেন্টের বিষয়। বা টেক্সট বক্স, আমি কোনো টেক্সট বক্স নিতে চাই, এই যে এটা এইভাবে করে আমি টেক্সট বক্সের মধ্যে কি লিখবো টেক্সট বক্স নিতে পারি, আবার সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এগুলো হচ্ছে এই বিষয়টা। হেডার ফুডার, হেডার ফুডারের কোনো কাজ করবো, এখানে এসে ডেট এন্ড টাইম দিব হেডার ফুডারে, তাহলে আমরা ডেট এন্ড টাইম দিতে পারি, স্লাইড নাম্বার দিব, ফুডার দিব, আমাদের এখান থেকে আর কি দিব এগুলো আমি কিন্তু দিতে পারি। পর আমরা অ্যাপ্লাই দিলে এগুলো হেডার ফুডার চলে আসবে। এদের ফুডার দিছি, ফুডারে কিন্তু এরকম চলে আসছে, এগুলোই কাজ করে। পরে ওয়ার্ড আর্ট, আমি এখান থেকে ওয়ার্ড আর্ট নিতে চাইলে এখানে আসার পরে আমি এখানে কিরকম ওয়ার্ড আর্ট দিব, দিলে এরকম চলে আসলো। এখন আমি আমাদের এখানে আমি আমার নেমটা লেখা দিই, ব্যাস নেম লেখা দিলে ব্যাস এরকম একটা ওয়ার্ড কিন্তু চলে আসলো। আসার পরে এখন আমি যদি এখানে ক্লিক করা এটা এভাবে উপরে নিয়ে আসি, ব্যাস এই দুইটা এদিকে মাঝখানে দিলাম, ব্যাস বাড়ি ক্লিক করি ওয়ার্ড আর্ট চলে আসলো। পরে তোমার ওয়ার্ড আর্টটা যদি এই ফরম্যাটে এসে একটু চেঞ্জ করতে চাই, এগুলো আমরা করতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। পর ডেট এন্ড টাইম, আমি ডেট এন্ড টাইম নিতে চাই, নেওয়ার জন্য আমি যদি এখান থেকে আমরা ধরো এখানে একবার বাইরে ক্লিক করা আছে, কোনো কিছুর ভিতরে ক্লিক করা না, জাস্ট বাইরে। এখন আমরা যদি এই ডেট এন্ড টাইমে আসি, দেখো কিরকম অপশন চলে আসছে,
কিন্তু আমি যখন এই যে এখানে আমরা একটা এর মধ্যে ক্লিক করব, ধরো এই শেপ, এগুলো বিভিন্ন শেপের মতো অনেকটা। আমি যদি এই শেপটাই ক্লিক করি, ক্লিক করার ডেট এন্ড টাইম আসি, দেখো আমাদের পুরো মাইক্রোসফটের মতো অন্যরকম একটা ডেট এন্ড টাইমের বক্স চলে আসছে। আসা অবস্থায় এখন আমি এখান থেকে কি করতে পারি, এখন আমি যে বিষয়টা করব, এখানে কিরকম ডেট এন্ড টাইম নিব এগুলো আমি কিন্তু দিতে পারি। নেওয়ার পরে এখানে আমি এরকম ডেট আর টাইম সহ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি যদি এখানে আপডেট অটোমেটিকলি টিক মার্ক দিই আর না টিক মার্ক দিয়ে কি কাজ করবে, যদি এটা টিক মার্ক দিয়ে আমরা এরকম ডেট এন্ড টাইম দেখাই দিয়ে ওকে দিই, তাহলে কি কাজ করবে, দেখো ডেট এন্ড টাইমটা এদিকে চলে আসলো। তাহলে আমাদের কি কাজ করবে, আমি এটা দেখাই দিলে আমাদের যেই বর্তমান ডেট এন্ড টাইমটা চলে আসবে, কিন্তু আপডেট অটোমেটিকলি রেখে দিয়ে আমাদের এই ফাইলটা যদি আমি সেভ করে রাখি, সেভ করে রাখলে তাহলে যদি আবার আমরা 1 মাস পরে, 2 মাস পরে বা কয়েকদিন পরে, 4-5 দিন পরে যদি আমরা ওপেন করি, তো আমরা যেই তারিখে ওপেন করছি অটোমেটিক আপডেট হয়ে সেই দিনের ডেটটা দিকে চলে আসবে, সেই টাইমটা চলে আসবে যে টাইমে আমরা ওপেন করছি। আর আমি যদি আপডেট অটোমেটিকলি টিক মার্ক উঠায় দেওয়া থাকে, তাহলে কি কাজ করবে, তাহলে কাজ করবে যে আমরা যেই দিনে আমরা আমাদের এই যেই টাইমে যেই দিনে এই ফাইলটা সেভ করছি সেই ইটাই থেকে যাবে, মানে নতুন করে আর কোনো ডেট এন্ড টাইম আপডেট হবে না। এটাই হচ্ছে আপডেট অটোমেটিকলি বিষয়টা। এটা আমরা করতে পারি চাইলে। পরে আমাদের স্লাইড নাম্বার, এটা কি কাজ করে, আমি চাইলে স্লাইডের নাম্বার দিতে পারি। তাহলে এই স্লাইডের নাম্বার দিব, স্লাইড নাম্বার দিলাম 3 চলে আসলো। আবার এখানে এসে আমরা এই স্লাইডের নাম্বার দিতে চাই, তো এখানে কার্সর রেখায় স্লাইড নাম্বার দিব, ধরে টাইমটা প্রেস করে রাখলাম। রাখার পরে আমরা এই স্লাইড নাম্বারে ক্লিক করলে 2 চলে আসলো, মানে আমরা যেই স্লাইডে আছে এই স্লাইডের নাম্বার কি সেটা চলে আসবে আর কি। এটা এই স্লাইড নাম্বার এই বিষয়গুলো, ব্যাস এটা আমি দেখলাম। অবজেক্ট আনার জন্য যে অবজেক্টে ক্লিক করে এখন অবজেক্ট আনবো। কি অবজেক্ট আনবো, এই যে এখান থেকে আমি ধরো এই এরকম অবজেক্ট আনবো, এই ফটোশপ ইমেজ এরকম অবজেক্ট আনবো, কি দিলে আমাদের এরকম অবজেক্ট চলে আসবে। এখন আমি কিন্তু এবার আমি একটু ওয়েট করি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কিরকম অবজেক্ট চলে আসবে। ব্যাস ওয়েট করার পরে এবার আমাদের ফটোশপ ইমেজ এরকম কিন্তু অবজেক্ট চলে আসলো। এটা আমি ক্লোজ করে দিই। ব্যাস এটাই যে দেখো আমাদের ফটোশপ ইমেজে এরকম অবজেক্ট চলে আসলো। সিলেক্ট করে ডিলিট করে দিলে আবার ডিলিট হয়ে যাবে। অবজেক্ট বিষয়গুলো করতে পারি। ব্যাস আবার অবজেক্টটা এসে আমি যদি ক্রিয়েট ফ্রম ফাইল দিই, আমাদের নিজেদের ফাইল থেকে করবো, ব্রাউজ করি, ব্রাউজ করে আমাদের নিজেদের ফাইল থেকে আমরা কিরকম অবজেক্ট আনবো এগুলো আমি আনতে পারি। আমি ধরো কোনো পিকচার আনতে চাই, পিকচার আনলে পিকচার হবে আমরা যা আনতে চাই। ব্যাস এখন আমি দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিলে এরকম অবজেক্ট চলে আসলো। আসার পর আমি যদি এখানে আমরা এইভাবে বড় করতে চাই, বড় ছোট করতে পারি। এইভাবে কিন্তু আমরা কোন অবজেক্ট জানতে পারি। এটা অবজেক্টের বিষয়। পর ইকুয়েশন কি কাজ করে এটা দেখার জন্য আমি কোন জায়গায় আমি ধরো ইকুয়েশন দেখার জন্য যে কোনো এক জায়গায় কার্সর রাখি, তাহলে বিষয়টা আমরা ইকুয়েশনের বিষয়টা দেখতে পারবো। ধরো আমরা এখানে ইকুয়েশনের বিষয়টা দেখবো, যেটা আমি ধরো ডিলিট করে দিলাম। এখন ইকুয়েশন আমরা ক্লিক করি, ক্লিক করলে এরকম চলে আসলো। আসার পরে ইকুয়েশন কি, ইকুয়েশন আমাদের ইকুয়েশন কিন্তু অনেক বিষয় দেওয়া আছে। এই যে আমরা চাইলে এই যেগুলো কিন্তু এই যে ইকুয়েশন হিসেবে এগুলো দিতে পারি। ফ্যাকশন দিতে চাইলে ফ্যাকশন কিরকম দিব, এখন দিলে এরকম ফ্যাকশন চলে আসলো। আসার পর আমি এখন আমাদের লেফট প্রেস করি, আপেরও প্রেস করি, এরকম চলে আসলো। 1 লিখলাম, ডাউন দিয়ে 2 লিখলাম। ব্যাস এগুলো হচ্ছে আমাদের ফ্যাকশন। পর আমাদের এখান থেকে আমাদের এখান থেকে স্ক্রিপ্ট, আবার আমাদের অনেক বিষয় দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা দিতে পারি নিজেদের মতো। ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে। আবার আমরা ইনসাইডে আসি, আসার পর হেডার ফুডার, আমরা হেডার ফুডার এগুলো তো দেখলামই। এখন আমরা ইকুয়েশনের পর স্যাম্পল কি কাজ করে, স্যাম্পল দিয়ে আমি কোনো স্যাম্পল নিয়ে যাই, এখান থেকে স্যাম্পল নিতে পারি। দিলাম ইনসার্ট দিলাম, স্যাম্পল চলে আসবে। এই যে আমি যদি এখন এটা আমরা ইনসার্ট দেওয়ার পরে ক্লোজ করি, দেখো আমাদের 2টা স্যাম্পল চলে আসছে। ব্যাস পরে এটার পরে ভিডিও কি কাজ করে, এখানে আসার পর আমি যদি কোনো ভিডিও দিতে চাই, আমাদের ভিডিও অন মাই পিসি, এখন আমি পিসি থেকেও দিতে পারি, অনলাইন থেকেও দিতে পারি। আমি পিসি থেকে দিলে এখন আমার পিসি থেকে যদি কোনো ভিডিও দেওয়া থাকে, তাহলে যে ভিডিও ফাইলস দিলে সে ভিডিও চলে আসবে। তাহলে আমি এখানে ক্লিক করে এবার পিসি তারপরে এখন আমাদের ভিডিও ফাইলস, এখন আমি এখান থেকে আমার কোনো ভিডিও ফাইল যদি থাকে তাহলে সেটা আসবে। ধর আমার এখানে যদি আমরা এখন দেখি একটু এই সিলিং ফটোটার মধ্যে নেই, এদের আমরা আমাদের এখানে বিভিন্ন ভিডিও আছে। এখানে আমি ডাবল ক্লিক করি, এখন কিন্তু একটা ভিডিও চলে আসলো। আসার পর আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে আমার এখানে একটা ভিডিও এখানে ওপেন হয়ে গেল জাস্ট তোমাদের দেখানোর জন্য। আমাদের ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এবার আমি আমার পিসি থেকে কোনো ভিডিও দিতে পারি। পর আমরা আমি যদি কোনো অডিও করতে চাই তাহলে কি করব, এই অডিও অন মাই পিসি, আমার পিসিতে যদি কোনো
অডিও ফাইলস থাকে তাহলে আমরা এখান থেকে দিতে পারি অল ফাইলস, দিলে অল ফাইলস, অডিও ফাইলস দিলে আমার যদি কোনো অডিও ফাইলস থাকে তাহলে সেগুলো দেখাবে, কিন্তু আমার অডিও ফাইলস নেই, আমাদের থাকলে দেখাবে। ব্যাস এগুলো আমি সিলেক্ট করতে পারি, দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পরে রেকর্ড অডিও, আমরা এখান থেকে রেকর্ড অডিও, এখন আমরা যদি রেকর্ড অডিও দিই তাহলে আমাদের অডিওটা রেকর্ড করতে পারবো। এখন আমাদের এখানে রেকর্ড সাউন্ড, আমি চাইলে কোনো নেম দিতে পারি, এখানে আমি যে বিষয়গুলো রেকর্ড করব আমি এখানে একটু নেম দিতে পারি চাইলে। পরে আমি যে এখানে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু এখানে বিষয়টা করতে পারবো। এই যে আমি যদি এখন ক্লিক করি তাহলে অডিওটা রেকর্ড আমাদের, আমি যে কথা বলছি এই অডিওটা রেকর্ড হবে। আমি এখানে ক্লিক করি, এই যে আমার ভিডিওটা আমি যে কথা বলছি এটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, এই যে আমাদের কিন্তু দেখাচ্ছে বিষয়টা যে হচ্ছে। এখন আমি এটা আমাদের ওকে দিলে বিষয়টা আমাদের হয়ে যাবে। এখন আমি ওকে দেই, ওকে দিলে এই যে আমার অডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। রেকর্ড হওয়া অবস্থায় এখন আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করি বা অল্টার কিবোর্ড থেকে অল্টার পি চাপ দেই, যে অল্টার পি চাপ দিলেও কিন্তু আমরা আমাদের এখানে এটা ই করতে পারি, বা আমি এখানে ক্লিক করলেও হবে। কথা বলছি এটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, এটা আমাদের কিন্তু দেখাচ্ছে। ব্যাস এই যে আমি যে বিষয়গুলো করছি এখানে কিন্তু যেটা দেখাচ্ছে, এখানে আমি এটা ডিলিট করে দিলাম। ব্যাস এটাই হচ্ছে আমরা মানে নিজেদের কথা বলে এটা আমরা একটা অডিও রেকর্ড করতে পারি। এগুলো আমি চাইলে করতে পারি চাইলে নিজেদের মতো। ব্যাস এটা আমরা দেখলাম। তো এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। তো আজকে ভিডিওতে আমাদের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরবর্তী মেনুগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে এখান থেকে ইনসার্ট ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবেন।